السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখবেন ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা জনাব মোহাম্মদ ফরিদুল আলম। নাহমাদুহু ওয়া রাসূলুল করিম আম্মা বাদ আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলা জাতীয়তাবাদী দলের সাতকানিয়ার ৫ নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, আমি সময়ের স্বল্পতার কারণে নাম এবং যদি কাউকে অ্যাড্রেস করতে না পারি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চ উপবিষ্ট জনাব অ্যাডভোকেট ডিডু সাহেব, মঞ্চ উপবিষ্ট জনাব জসিমউদ্দিন আবদুল্লাহ, নজরুল ভাই, আরও অনেকে আছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে নামাজে যেতে হবে, এই জন্য সবাইকে অ্যাড্রেস করতে পারছি না, দুঃখিত। আজকের এই মতবিনিময় সভা এবং রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে আলোচনা হতে যাচ্ছে ৫ নম্বর ওয়ার্ডে। আমরা দেখতে পাচ্ছি পৌষ মাসের কনকনে শীত উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ডাকে, বাংলাদেশ জাতীয়ের মোহে সবকটি মানুষের আন্তরিকভাবে উপস্থিত। আমি আমার ৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি উপস্থিতিকে। সুধীমণ্ডলী, আপনারা জানেন আজকে দীর্ঘ ১৫ বছর ফেরি সরকারের আওতায় দেশকে এক নীতি ছাড়াতে গিয়ে সম্বন্ধ বরাডবির পথে নিয়ে গিয়েছিল। সেই মহারাষ্ট্র জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয় দল সমগ্র দেশব্যাপী আজকে ১৫ বছর যাবৎ বরাবরই আন্দোলনে ছিল। কী ধরে আন্দোলনে ছিল? দিন বদলের ফালা নিয়ে এসেছিল আওয়ামী লীগ ফেরি সরকার। তখন কিছু কমিটমেন্ট দিয়েছিল, ঘরে ঘরে চাকরি দেবে, ১০ টাকা চাল দেবে। সেই ১০ টাকা চাল দেওয়ানি বিদায় তখন থেকে বাংলা জাতীয় সরকার ১০ টাকা চাল দিয়ে নইলে গদি ছাড়িয়ে দিয়ে এমন করে আন্দোলন করতে করতে ঘরে ঘরে চাকরি দাও, নইলে গদি ছেড়ে দাও, এমন থেকে তখন থেকে এই বাংলা জাতীয়তাবাদী দল আন্দোলনে ছিল। ৫ই আগস্টের সেই আন্দোলনের ফসল হিসাবে ছাত্র জনতা যেভাবে এবং আম জনতা যেভাবে এই পেশ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এটাকে বলতে গেলে একেবারেই বাংলা জাতীয়তাবাদের ফসল বলা যায়। কীরকম? তখন থেকে বলে যাচ্ছিল যে এই ধরনের আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন করি, এটা আর কোনো দল বলতে পারে নাই। তখন হেফাজতের আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন করি, এটা বলেছিল একমাত্র কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
দীর্ঘদিন যাবৎ গুম হত্যা থেকে শুরু করে গুম হয়েছিল প্রথমে ইলিয়াস আলী সিলেটের আব্দুল জলিলের কথা আমি বলতেছি না। তাহলে এই আন্দোলনের ফসল হিসাবে আমি হাতলা জনতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং ডক্টর ইউনূস সাহেবকে অ্যাপ্রিসিয়েট করতেছি। উনি একজন রাজনৈতিক না হলেও দায়িত্বে আসেন এবং একজন নোবেল বিজয়ী মানুষ, ওনাকে আমি রেসপেক্ট করি। কিন্তু এখানে বাংলা জাতীয়তাবাদী দল নির্বাচনের কথা আসছে কোত্থেকে? সংবিধানের কিছু বাধ্যবাধকতা আছে, এগুলিকে যদি আমরা না মানি, এগুলিকে না জানলে অন্তর্বর্তী সরকারকেও একদিন এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। বিদায় বাংলা জাতীয়তাবাদী দল বরাবরে চাচ্ছে যে নির্বাচনটা হোক, শুধু নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলা জাতীয়তাবাদী তৃণমূল পর্যায়ে সমগ্র দেশব্যাপী একটি সংগঠনের তৎপরতা আছে, বৃত্তি আছে, এটা অন্য দল আছে বলে আমি মনে করি না। এটার একমাত্র উৎস হচ্ছে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি দফা কর্মসূচি এখান থেকে এমএম করে 31 দফা কর্মসূচি সবগুলো ছিল মানুষের কল্যাণের জন্য। এই জন্য আন্দোলন করতে গিয়ে ওরা একটু হাস্যরস্যে বলতো, দেখতে দেখতে 10 বছর আন্দোলন হবে, কোন বছর রমজানের পর না কুরবানের পর। আমি গিয়ে উঠবো কোথায়? ফখরুল সাহেব বাসায়। কই আপনাদের নেই, থাকতে পারবেন না, আন্দোলনের জোয়ারে বেসে যেতে হয়। এই জন্য আমি একজনকে অ্যাপ্রিসিয়েট করি, স্মরণ করি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহেদকে। বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি করে নাই। এই যে এই ধরনের আন্দোলন সমগ্র দেশব্যাপী হয়েছিল, এগুলি সম্পূর্ণ বিএনপিরই গড়া, বিএনপিরই আন্দোলনের ফসলের কারণে। আমি বাংলা জাতীয়তাবাদী ধন্যবাদ জানাই এবং উপস্থিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেরিতে হলেও আমাদের এই অধিবেশন, এই মতবিনিময় সভা সফল হয়েছে ইনশাল্লাহ। আপনারা থাকবেন, দেখবেন, ফজরের বক্তৃতা দেবে, নামাজের জন্য যেতে হবে। আমি সবাইকে আমার 5 নম্বরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নববর্ষের শুভেচ্ছা নিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতকানিয়া পৌরসভা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিসকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা, সম্মানিত সভাপতি সাবেক কাউন্সিলর ইসলাম সাহেব, প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাহেব মোহাম্মদ মহিউদ্দিন ভাই। আরও মঞ্চে উপস্থিত আছেন জসিমউদ্দিন আবদুল্লাহ ভাই, এরশাদুর রহমান রিটু ভাই, আরও অনেকে আছে। আমার সামনে উপবিষ্ট আছেন 5 নম্বর ওয়ার্ড সম্মানিত মুরব্বীবৃন্দ ও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ। আমি আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতকানিয়া পৌরসভা যুবদলের পক্ষ থেকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেব না, বক্তব্য জেলা এবং থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগামী দিনে সাতকানিয়ার মাটি বিএনপির ঘাটে আগে ছিল। সামনে নির্বাচনে অধ্যাপক মোহাম্মদ শেখ মহিউদ্দিন ভাইকে কেন্দ্র থেকে যদি আমাদেরকে প্রার্থী হিসেবে মূল্যায়ন করে, আমরা ইনশাল্লাহ আগামীতে সাতকানিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানব শীষ মার্কা প্রতীক জয় করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব। এই বক্তব্য আশা প্রদান করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ যুবনেতা ইদ্রিসকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াসকে। ভাই মোহাম্মদ ইলিয়াসকে 1 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হঠাৎ আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বলছে, আমি আসলে অত প্রিপারেশন ছিলাম না। এরপরও বলছি, জাতীয়তাবাদী শক্তিকে আপনারা অতীত শক্তিশালী করে আসছেন, ভবিষ্যতে করবেন ইনশাআল্লাহ। এই বিভাগ ব্যক্তি করে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন
সাতকানিয়া পৌরসভা যুবদলের অন্যতম নেতা মোহাম্মদ আবু সাইমকে। আসসালামু আলাইকুম। নামাজের জন্য বিরতি, সবাই নামাজ পড়ে আসেন, নামাজে পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। আমাদের অতিথিবৃন্দ সবাই বক্তব্য রাখবেন, নামাজে পড়ে সিনিয়র নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। নিয়ে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক কাউন্সিলর আলহাজ নুর ইসলাম সাহেব, আজকের এই সভার প্রধান অতিথি, সাতকানিয়া গণমানুষের নেতা, সাতকানিয়ার বিএমপির অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক, আগামী দিনের দক্ষিণ জেলা বিএমপির আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত সাতকানিয়া পৌরসভার বিএমপির সাবেক সাধারণ সম্পাদক জনাব নোমান মিয়া ভাই, এককালের তুকুল ছাত্রনেতা, যাদের রাজনীতি দেখে, যাদের আন্দোলন সংগ্রাম দেখে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের রাজনীতিতে ইনভলভ হয়েছি, জনাব জসিম আবদুল্লাহ, মিজান ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আজকে সবার বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক, সাতকানিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিপ্লবী জননেতা জনাব অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু ভাই সহ আমন্ত্রিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত আমার 5 নম্বর ওয়ার্ড সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা সংস্কার, যারা রাজনীতির সাথে জড়িত, যারা দেশকে নিয়ে চিন্তা করে, দেশের জনগণকে নিয়ে চিন্তা করে, তারা যদি একটু ডিপলি চিন্তা করে আজকের এই 31 দফাটা কি, বাংলাদেশ যখন সংকটে পড়ে, বাংলাদেশ যখন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন কুচক্রীয় মহল বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে যখন ষড়যন্ত্রে পড়ে, তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব সামনে এসে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্বে চলে আসে। সেই নেতৃত্বের সংস্কারের যে দরকার ছিল, সেই দরকারটাই হচ্ছে 31 দফা। এই 31 দফা জনাব তারেক রহমান বাংলাদেশের সংস্কারের প্রয়োজন আসে বিদায় 31 দফা দাবি নিয়ে সংস্কারের জন্য যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা বাংলাদেশে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ সংগঠন উঠে পড়ে লেগেছে, সেই একই ধারাবাহিকতা যে বাংলাদেশের জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানও যেই সময় এক সময় শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের জনগণ যখন সোচ্চার হয়েছিল, তখন এই 19 দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছিল। তাই বুঝতে হবে বাংলাদেশের জনপ্রিয়তা কার বেশি, বাংলাদেশের জন্য মাইয়া খাওয়ার বেশি, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য দল কোনটা, এই দেশের জনগণ থেকে বুঝে নিতে হবে। আজকে আমাদের থেকে অতি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুটে এসে রাজনীতি করে আমাদের সাথে থেকে আমাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে
গত 17 বছর আমাদের আশ্রয় প্রশ্রয় থেকে আজকে তারা এবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছে। ষড়যন্ত্র শুধু তাই নয়, সেদিন জুলাই অভ্যুত্থানের পরও, জুলাই বিপ্লবের পরও তাদের দলের প্রধান বলেছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছে এই আন্দোলনের মূল চাবিকাঠি। তারেক জিয়া যদি না হতো, এই অর্গানাইজ এই আন্দোলনের সাহস যোগানো, অর্থ যোগানো, বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, সারা বাংলাদেশের নেতাকর্মীর সাথে যোগাযোগ করা তারেক জিয়া ছাড়া আর কাউকে দিয়ে সম্ভব হতো না। আজকে তারাই আবার এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের মানুষ অন্ধ নয়। যখন সংকট আসবে, যখন অসুবিধা হবে, বিএনপির নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। তাই আমরা আগামীতে এই সাতকানিয়া বিএনপিকে অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমরা কেন্দ্র থেকে যত কর্মসূচি আসবে, যত প্রোগ্রাম আসবে, আমরা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। হয়তো আপনারা ভেবেছেন অধ্যাপক শেখ মোহাম্মদ একজন ভদ্র মানুষ। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন যেহেতু লেখাপড়া করেছে, সেই জন্য উনি ভদ্র মানুষ, উনি একজন প্রফেসর মানুষ। উনি অন্যান্য মানুষের জন্য বিশ্রী কথা বলতে পারে না, অন্যায় করতে পারে না। বিদায় আপনারা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে চিনেন নাই। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে আমরা চিনি, আমরা যারা খাস থেকে দেখেছি, যারা আমরা খাসে থাকি তারা চিনি। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে ডাইরেক্ট তারেক জিয়াই ফোন করে। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে তারেক জিয়াই জিজ্ঞেস করে সংগঠনের কথা। আর আপনারা যারা ষড়যন্ত্র করেন, আপনাদের মোবাইল তো ওরা কেন্দ্র কেউ রিসিভও করে না। আমরা তো দেখেছি, আমরা যখন নমিশনের জন্য ঢাকায় গেছি, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে কেন্দ্র থেকে সাতকানিয়া লোহাগাড়া ইলেকশন করার জন্য নমিশন দেয়। অনেকে তো কোটি টাকা খরচ করে। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন লেজর ব্যক্তির রাজনীতি করে না, অন্যায় রাজনীতি করে না, ভুল রাজনীতি করে না। উনি একজন ভদ্র মানুষ। ইনশাআল্লাহ আমরা আগামীতে অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে নিয়ে এগিয়েছিলাম, ভবিষ্যতেও আমরা অধ্যাপক মোহাম্মদ শেখ মহিউদ্দিনের নেতৃত্বে কেন্দ্রই ওনাকে আমরা জানি নমিশন দিবে। এখান থেকে নমিশন উনি যদি ইলেকশন নাও করে, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন যাকেই সাপোর্ট করবে, যাকে নিয়ে ইলেকশন করবে, আমরা তার সাথেই থাকবো ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, এই 17 বছরের আওয়ামী লীগের দুঃশাসন, কিসের দুঃশাসন? ওদের এমন আমৃত্যু এসে গেছিল। আমার আঙ্কেল একজনে বক্তব্য বলেছে, ফরিদ সাহেব আন্দোলন কবে করবেন? দেখতে 10 বছর, ঈদের পরে নাকি কুরবানির পরে। আন্দোলন তো একদিনেই সৃষ্টি হয় না। আন্দোলন সৃষ্টি হয় একটা বীজ রোপণ করলে, যে বীজটা আস্তে আস্তে বড় হতে একটু সময় লাগে। আন্দোলন তো করতেও তো সময় এসেছে, একটা পর্যায়ে গিয়ে এমন পর্যায়ে হয়ে গেছে ভাত খাওয়ার সময় পর্যন্ত পাওয়াই নাই তারা। আন্দোলন বলাই থাকে, আন্দোলন ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে ভাত খাওয়ার সময় 45 মিনিট সময় চেয়েছিল ভাত খাওয়ার জন্য, ভাত খাওয়ার সময় পর্যন্ত তাদের হয় নাই। তাই আমি ওদিকে যাচ্ছি না। আগামী দিনে যে জাতীয়বাদী দলের পক্ষে সাতকানিয়া লোহাগাড়ায় আমরা ঐক্যবদ্ধ থেকে আগামীতে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকবো বলে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যুবনেতা ইদ্রিস বাবুলকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী, জেলা যুবদল নেতা জনাব জুনাইদুল হক মকসুদ বাজকে। জুনাইদুল হক মকসুদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে।
বয় না রে বয় নাই, কয় না রে কয় নাই, নিঃশ্বাসে যে প্রাণ করিবে দান, কয় নাই তার কয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের আজকের এই উপস্থিতি এবং আজকের আয়োজনকে আমি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতকানিয়া উপজেলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, সাতকানিয়া পৌরসভার আজকের এই ৫ নম্বর ওয়ার্ডের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাজন নুর ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র সহসভাপতি, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাতকানিয়া লোহাগড়া মানুষের নয়নমণি জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক কাউন্সিলর জনাব নওয়াম মিয়া ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য SM জসিমউদ্দিন আবদুল্লাহ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহায়ন বিষয়ক সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আমাদেরকে যিনি দূর সময়ে আইনের কটগড়ায় দাঁড়াতে হয়, সেই সময় যিনি একমাত্র বর্ষা হিসাবে আমাদের জন্য লড়ে যান, বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট এরশাদ রহমান রিটু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি জনাব হাসান আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কর্ণফুলী থানার বিএনপি নেতা মান্না ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। যুবনেতা অত্র এলাকার সাবেক মেম্বার সহযোদ্ধা ইদ্রিস বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সহযোদ্ধা পৌরসভা যুবদলের সাবেক সভাপতি আরিফ মাইনুদ্দিন শিপু আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রবাসী যোদ্ধা যিনি সব সময় বিএনপি পরিবারকে নিয়ে চিন্তা করেন, লেখেন, কাঞ্চনার কৃতি সন্তান সহযোদ্ধার সাথ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমিলেশের কৃতি সন্তান সাবেক মেম্বার ইদ্রিস বাবুল ভাই সহ নজরুল ভাই সহ আমাদের মঞ্চ ভূমিষ্ঠ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়া উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদেরকে আমার বক্তব্য প্রারম্ভ জানাই জিআই শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের এক ইতিহাস সৃষ্টিকারী নেতা, যিনি একজন সৈনিক থেকে চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে তখন তিনি আর্মির মেজর ছিলেন। যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, বাঙালি জাতি, দিশাহারা জাতিকে সেটি যিনি নেতৃত্ব দেওয়ার নামে বন্ডামি করে 1971 সালের 25 মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার নামে নাটক সাজিয়ে নিজেকে নিরাপদ রেখে পাকিস্তানে চলে গিয়েছিলেন। সেদিন একজাক বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমার নেতা লৌহমানব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়ে এই জাতিকে সেদিন মুক্তির জন্য দিশারি হয়ে দাঁড়িয়েছিলেন। আমি আজকে শ্রদ্ধা ভরে সেই মহান নেতাকে স্মরণ করছি। আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যেই দল বাংলাদেশের ক্রান্তিলগ্ন 1971 সালে যেমন বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, যেই দেশ বহুদলীয় গণতন্ত্র হারিয়ে গণতন্ত্র শূন্য হয়ে যে দেশে বাকশাল কায়েম হয়েছিল, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে
এই দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মুক্তিগামী মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করার জন্য দেখিয়ে দিয়েছিলেন, তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশের মানুষকে মাছে ভাতে বাঙালি করার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, আজকে তার ধারাবাহিকতায় এই বাঙালি জাতিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়ন করতে বলেছেন। এই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের করণীয় হচ্ছে এই 31 দফাগুলো আমরা স্টাডি করব এবং এই 31 দফা মাঠে ময়দানে সবাইকে বুঝিয়ে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, যেই সংসদ নির্বাচন হবে ওই সংসদ নির্বাচনে যেন বাংলাদেশের মানুষ বিএনপিকে বুঝতে পারে, বিএনপির আদর্শকে বুঝতে পারে, বিএনপি কী চায় সেটা বুঝতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সাথে যারা 4 দলীয় জোট করেছিল, আমাদের সাথে যারা জোট করে আমাদের বিএনপির কাঁধে ভর করে তাদের দুঃসময়গুলো পার করে চেয়েছিল, ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা যখন তাদের দুঃসময় তাদেরকে তাদের দলীয় নমিনেশন প্রতীক বাতিল করেছিল, তখন তারা বিএনপির পায়ে ধরে হাতে ধরে বিএনপির দানের শীষ নিয়ে তারা নির্বাচন করেছিল। তারা আজকে ভুলে গেছে, তাদেরকে সেই দিন আওয়ামী লীগ আশ্রয় দেয় নাই, বাংলাদেশের কোনো দল তাদেরকে সেদিন প্রতীক দেয় নাই। আমাদের দলে সদল বলে যোগদান করে আমাদের দল থেকে প্রতীক নিয়ে সেদিন নির্বাচন করে নিজেদের মান রক্ষা করেছিল। আজকে তারা বলে জুলাই বিপ্লবের একক নেতৃত্ব দাবিদার। আমার নেতা রুহুল কসবি রিজভী বলেছিলেন, আপনারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিলেন, সেটা যেমন 100% সত্য। আপনারা বলেন আপনাদের কোন নেতা কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন, কোথায় দায়িত্বে ছিলেন। তারা সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে ভুলে গিয়ে সেহেতু আজকের এই 24 সালের এই যে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন, এখানে শুধু একক বিএনপি নয়, একক জামাত নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের ছাওয়া ছিল এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা। আজকে যারা এই একক দায়িত্ব নিতে যাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ 18 কোটি মানুষের দেশে একক কেউ দাবিদার নয়। এই আন্দোলনের জন্য এই আন্দোলন এনেছে, এই আন্দোলনের ফসল গড়ে তুলেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমাদের এক ভাইকে গত পরশু রক কেটে দিন দুপুরে হত্যা করেছে। আজকে আমরা সাতকানি উপজেলা যুবদলের পক্ষ থেকে সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানি লোহাগাড়ায় তাদের নিজস্ব প্রতীক নিয়ে দানের শীষ মার্কা নিয়ে যাদেরকে কেন্দ্র থেকে নমিনেশন দিবে ইনশাল্লাহ, আমরা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বেইকে নিয়ে এক অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে শক্তিশালী করার জন্য আমার নেত্রীকে এই চিঠি উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ যুবনেতা মকসুদকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সহসভাপতি জনাব ভাই মোহাম্মদ হাসানকে। ভাই মোহাম্মদ হাসানকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সুসংগঠিত একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে নির্দেশনা, সেই নির্দেশনা নিয়ে আজকের এই 5 নম্বর ওয়ার্ডের যে মত বিনিময় সভা, সেই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাবেক কাউন্সিলর জনাব নুরুল ইসলাম ভাই উপস্থিত আছেন। আজকের এই মত বিনিময় সভায় যিনি প্রধান আসন হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, সাতকানিয়া লোহাগাড়া গণমানুষের নেতা, আমাদের
পরিচিত নেতা জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই সহ জেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানায় যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সমাবেশ, আজকের মত বিনিময় সভা 31 দফা নিয়ে হলেও অত্যন্ত গুরুত্ব বলে আমি মনে করি। আপনারা এই 31 দফায় যে নির্দেশনা আছে সেই নির্দেশনা ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অত্যন্ত পরিচ্ছন্নভাবে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। সেই নির্দেশনাকে আপনারা স্ব অবস্থানে থেকে পরে বুঝে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে 31 দফা আমরা কাজ করতে পারি মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সময়টুকু আমার নেতা অধ্যাপক শেখ মহিউদ্দিন ভাইকে উপহার দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই হাসানকে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নম্বর ওয়ার্ড শাখার অন্যতম নেতা আমাদের বড় ভাই জনাব নজরুল ইসলাম ভাইকে, নজরুল ইসলাম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভা 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সাতকানিয়া উপজেলা পৌরসভা এবং বিভিন্ন স্তর থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি দলের অনুসারী যেই দল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনোদিন পরাজিত হয় নাই। এই দেশে যতবারই একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে 91, 2001 এবং এর আগেও যখন এই নির্বাচন সঠিক হয়েছে তখন বাংলাদেশের বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছে এবং যতবারই বিএনপিকে ক্ষমতা থেকে সরানো হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে সরানো হয়েছে। দিনের বুট রাতে করে বাইয়ে সাপ ধরে খেলা খেয়ে এই নির্বাচন করে বিএনপিকে বারবার পরাজিত করা হয়েছে। দেখা যায় আমি শুধু একটি আহ্বান জানাবো, এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলে কালক্ষেপণ করতেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 1 বছর আগেই সেই সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছেন। 31 দফা প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয় এখানে এদেশে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। বিএনপি কথা বলে কথা বেইমানি করেছে এমন কোনো রেকর্ড নাই। আগামীতে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি এই দেশের মসনদ আবার আসীন হয়, এদেশের ক্ষমতাপ্রাপ্ত হয়, তাহলে এই 31 দফা গণে গণে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। অতএব আর সংস্কারের জন্য কালক্ষেপণ না করে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করার জন্য। প্রিয় উপস্থিতি, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শুধু একটি আহ্বান জানাবো, সাতকানিয়া বিএনপি সবাই আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনে আমাদের প্রার্থীকে জয় করে আনার চেষ্টা করব। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের মেহমান দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভার 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক 31 দফা বাস্তবায়নের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ চট্টগ্রামের গণমানুষের নেতা
ছাত্র নেতৃত্ব থেকে ধীরে ধীরে যিনি পরিচিত বিএনপি নেতাতে পরিচিত হয়েছেন, সাতকানিয়ার কৃতি সন্তান, আমাদের মঞ্চে বসে আসা সবারই রাজনৈতিক অভিভাবক যিনি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। বক্তব্য বেশিক্ষণ রাখবো না, বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। শুধু আজকে সাতকানিয়ার ৫ নম্বর ওয়ার্ডবাসীর প্রতি ৩১ দফার বিষয়ে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেই কথাটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপিতে 14টি ইউনিট, এই 14টি ইউনিটের মধ্যে একটি ইউনিট হচ্ছে এই সাতকানিয়া পৌরসভা বা সাতকানিয়া উপজেলা বিএনপি। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বলে যেতে চাই, ওনার নগণ্য কর্মী হিসাবে একজন অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন দক্ষিণ জেলার আর কোনো ইউনিটে নেই, শুধু আপনাদের ইউনিটে রয়েছে। তাই আগামী দিনের রাজনীতিতে, আগামী দিনের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের এই যে 31 দফা বাস্তবায়নের জন্য একটি যোগ্য নেতৃত্বের দরকার, সেই যোগ্য নেতৃত্ব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। তাই সাতকানিয়াবাসীর উচিত হবে তার নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম নির্বাচন সহ সব কিছুতে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে অদিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ মান্না ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা, টুকুট বক্তা জনাব মিজানুর রহমান মিজান ভাইকে। অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই টলবেই, আমাদের প্রাণঢালা সংগ্রাম চলবেই চলবে। আজকের এই মেহনতি সভার, আজকের এই সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক কাউন্সিলর জনাব নুর ইসলাম সাহেব, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর চট্টলা রবি সম্পাদিত নেতা, সাতকানিয়া লোহাগাড়া মাটি ও মানুষের নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই সহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, অত্র ওয়ার্ডের যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন, জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সময় স্বল্পতার দরুন বেশিক্ষণ বক্তব্য রাখা যাবে না। শুধু একটি কথা বলবো, বিগত 15-16 বছর যে ফ্যাসিস্ট সরকার মুক্তিযোদ্ধা নিয়ে তালবাহানা করেছিল, মুক্তিযোদ্ধা নিয়ে যেভাবে ষড়যন্ত্র করেছিল, আজকে জনগণ আগামী দিনে তার দাঁত ভাঙা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনারা জানেন শেখ মুজিব সহ তার পরিবারের 12 জন সিনিয়র সদস্য কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। শুধু তাই নয়, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী মুক্তিযোদ্ধা করে নাই। যাদের পক্ষে মুক্তিযোদ্ধার কথা বলে, যাদেরকে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে সুযোগ দিয়েছিল, যাদের নামে বিল্ডিং দেওয়া হয়েছিল, একজনও মুক্তিযোদ্ধা ছিল না। সেই দিন শেখ মুজিব মুক্তিযোদ্ধাকালীন সময় শেখ মুজিবের নাম শেখুদা দিয়ে সে পাকিস্তানে বসেছিল। আওয়ামী লীগের তোফায়েল আহমদ তফন্দা নাম দিয়ে ভারত অবস্থান করেছিল। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক রাজুদা নাম দিয়ে ভারত অবস্থান করেছিল। সুতরাং আওয়ামী লীগ আমলের পরিবারের পক্ষ থেকে কোনো মুক্তিযোদ্ধা ছিল না। মুক্তিযোদ্ধা ছিল একমাত্র আমাদের দল জাতীয়তাবাদী শক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা করেছে। বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান, মেজর হাফিজ, ডক্টর আলী মুক্তিযোদ্ধা করেছিল। সুতরাং যেই মুক্তিযুদ্ধের ষড়যন্ত্র করেছিল, আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হলে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে হাসিনার দেওয়া মুক্তিযুদ্ধের সমস্ত ষড়যন্ত্রের বিচার করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়,
সেই দিন পেশিবাদ সরকার বাংলাদেশের মানুষকে নিয়ে যে তালবাহানা করেছিল, ইসলামকে নিয়ে যে তালবাহানা করেছিল, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র, বিএনপিকে ধ্বংস করার জন্য যে তালবাহানা করেছিল, আগামী দিনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে সেই পেশিবাজার 16 বছরের ষড়যন্ত্রের বিচার করবে ইনশাআল্লাহ। এই ক্ষুদ্র সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জনমার সুপুত্র তারেক রহমানের মিথ্যা বাংলা প্রত্যাহার করে বাংলাদেশে ফিরিয়ে আনে, বাংলার কমাদের বসতে বসিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, অন্যথায় আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, বাংলার দামাল ছেলেরা পুষে উঠেছে। আপনারা সংস্কারের কথা বললেন, সংস্কার বলতে কি বোঝায়? আপনারা 5 মাস হয়ে গেল পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারেন নাই। পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এর মধ্যে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে তা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অবিলম্বে পিলখানা হত্যার দাবি করে আগামী দিনে যথাসময়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মিজান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। যার বক্তব্য শোনার জন্য মাইকে ওই বক্তব্য শোনাচ্ছে মা বোনরা বসা আছে। আমাদের এলাকার পরিচিত মুখ, টুকুট বক্তা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহায়ন বিষয়ক সম্পাদক, সাতকাইনি উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান বিটু ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামত উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া 31 দফা কর্মসূচির উপলক্ষে জনমত গঠন নিয়ে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই এলাকার এই কৃতি সন্তান, এই 5 নম্বর ওয়ার্ড থেকে যিনি জনগণের ভোটে কমিশনার নির্বাচিত হয়েছিলেন জনাব মোহাম্মদ ইসলাম, আজকে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। সময়ের স্বল্পতার কারণে আমি সবার নাম না বলে, আরও উপস্থিত আছেন সাতকানিয়া পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, সাতকানিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, ছাত্রদল নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সর্বোপরি জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটু আগে নজরুল ভাই যেটা বলেছেন, বর্তমানে আমাদের যে সংস্কার নিয়ে যে চিন্তাভাবনা হচ্ছে, সেই সংস্কার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশের মাটিতে বসে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন আমাদের গণতান্ত্রিক দ্বারা একটি রাজনৈতিক দল কিভাবে সরকার চালাবে, জনগণকে কিভাবে সেবা দিবে, সেই সেবার কিভাবে সর্বপর্যায়ে প্রতিষ্ঠিত করবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সংস্কারের বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। সম্মানিত জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দরা, আমরা আজকের এই সভাতেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্ররা নিজের জীবন বিলি দিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্মরণ করছি সেই সময় আন্দোলন করতে গিয়ে যারা পা হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, এখনও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় যারা ছটফট করছে, তাদেরকে আমরা স্মরণ করছি। সেদিন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা
নিজের জীবন বিলি দিয়ে নিজেরা পরিশ্রম করে রাজপথে থেকে যদি আন্দোলন না করত তাহলে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটানো হয়তো সম্ভব হতো না। সম্মানিত বিএনপি পরিবারের সদস্যরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক আন্দোলনের জন্য নানা ধরনের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও পর্দার অন্তরালে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে একটি আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের সহযোগিতা দরকার, যে ধরনের নেতৃত্ব দেওয়া দরকার, যে ধরনের কর্মসূচি দেওয়া দরকার, সবগুলো উনি পর্দার অন্তরাল থেকে অবগত ছিলেন এবং নিজে সম্পৃক্ত ছিলেন। সম্মানিত জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দরা, প্রশ্ন আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা যে কর্মসূচির মাধ্যমে সংস্কার কর্মসূচি দিয়েছে সেটা কেন দরকার ছিল? সম্মানিত জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা, আপনারা অবশ্যই অবগত আছেন, একটি দেশ চালাতে হলে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে, স্বরাষ্ট্রনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, স্থানীয় সরকার নীতি থেকে শুরু করে, স্বাস্থ্যনীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়গুলোকে স্বচ্ছতার সহিত কাজ করতে হয়। বিগত আওয়ামী লীগ সরকার, আপনারা যারা সিটিও পাড়ায় বসবাস করেন আপনারা অবশ্যই অবগত থাকার কথা, এই সাতকানিয়া পৌরসভায় জাতীয়তাবাদী দলের মেয়র নির্বাচন করার জন্য আমরা সিটিওপাড়া সহ সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ভোটারদের ধারে ধারে গিয়েছিলাম। সাতকানিয়া পৌরসভায় একজন জনগণের সেবক প্রস্তুত করার জন্য আমরা সাতকানিয়া পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে জনগণের কাছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ জেলার নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে এলাকায় এলাকায় গণসংযোগ করে নির্বাচিত করেছিল জনগণের সেবককে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এই সাতকানিয়া পৌরসভায় কোনো ধরনের ভোট হয় নাই। এই সাতকানিয়া পৌরসভায় কমিশনার বলেন, মেয়র বলেন, কোনো ধরনের ভোট হয় নাই। শুধু তারা নির্বাচনে নমিনেশন সাবমিট করে মানুষের মতামতকে তোয়াক্কা করে নির্বাচন হয়েছিল বিদায় আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংস্কার প্রস্তাব দিতে হয়েছে। তারেক রহমান বলেছে আগামীতে সরকার হবে জনগণের সরকার এবং স্থানীয় সরকার হবে মানুষ জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই হবে আমাদের স্থানীয় প্রতিনিধি। সম্মানিত জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দরা, উপজেলা আওয়ামী লীগকে 50 লক্ষ টাকা, জেলা আওয়ামী লীগকে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা বিনিয়োগ করতে পারলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে গেছে, পৌরসভার মেয়র হয়ে গেছে, জনগণের ভোটার দরকার হয় নাই। যাদের দাদা স্কুল প্রতিষ্ঠা করেছে, যাদের বাবা বাজারের জায়গা দিয়েছে, যাদের বাবা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যাদের বাবা এলাকায় গরিব মানুষদেরকে সাহায্য করত, তারা কেউ চেয়ারম্যান হতে পারে নাই। ওই বিনা ভোটের নৌকা মার্কার চেয়ারম্যান হয়েছিল আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থার কারণে। সম্মানিত জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে কোন অবস্থাতেই নির্বাচনবিহীন কোন নেতা আমি হতে দেব না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে জনগণের ভোটে, মেয়র হবে জনগণের ভোটে, মেম্বার হবে জনগণের ভোটে, সিটি কর্পোরেশনের মেয়র হবে জনগণের ভোটে। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দলের নেত্রী নির্বাচনে ভোটের মাধ্যমে পরাজিত হয় নাই। বেগম খালেদা জিয়া কোনো সময় নির্বাচনে হারে নাই। আর বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আমাদের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কোকার কাছে নির্বাচনে হেরেছিল। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় দিনের বোর্ডে রাতে করে ক্ষমতায় আসে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের উপরে নির্ভর করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিকভাবে নির্বাচন করে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। সম্মানিত উপস্থিতি, একটি দেশকে পঙ্গু করার জন্য যে ধরনের পরিকল্পনা করতে হয়, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যারা বিএনপি করেন, বিএনপিতে সচেতনভাবে সবকিছু জানাশোনা আছে, তাদের মনে থাকার কথা। বেগম খালেদা জিয়া বলেছিল, এই শেখ হাসিনা প্রিয় বাংলাদেশকে শেষ করে এক সময় দেশ ছেড়ে চলে যাবে। আজকে বেগম খালেদা জিয়ার কথা সত্যতে পরিণত হয়েছে। শেখ হাসিনা আমার দেশের পুরো অর্থনীতিকে শেষ করে আজকে বিদেশে পালিয়ে গেছে। সম্মানিত জিয়া পরিবারের সদস্যরা, তারেক রহমান সংস্কারের কথা বলেছে। সালমান রহমানের মতো হাজার হাজার কোটি টাকা নিয়ে পালানোর সুযোগ পাবে না। আজকে কোন ধরনের মাফিয়াকে সুযোগ দেওয়া হবে না। দেশের ব্যবসায়ী সমাজ বৈধভাবে ব্যবসা করবে। আমার দেশের অর্থনীতি আমাদের দেশের সুশাসনের মাধ্যমে পরিচালিত হবে। কেউ হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আর কেউ একেবারে গরিব থেকে যাবে, এই ধরনের নীতি উনি রাখবে না। তারেক রহমান বলছে, আমাদের অর্থনীতি হবে সুষম বন্টনের নীতিতে অর্থনীতি। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা একমাত্র ইন্ডিয়াকে গুরুত্ব দিয়ে অন্যান্য দেশের সাথে সবসময় বৈরিভাব পোষণ করে আমাদের বাংলাদেশকে অনেকটা বন্ধুহীন করে ফেলেছিল। তারেক রহমান বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসহ যাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক করলে বাংলাদেশের জনগণের উপকার হবে, সকলের সাথে সম্পর্কের ভিত্তিতে একটি উনি পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন, যাতে পৃথিবীর অধিকাংশ দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকে। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, তারেক রহমান বলছে দেশের আইন সংস্কার করতে হবে। জাতীয়তাবাদী দলের কর্মীরা অবশ্যই জানা থাকার কথা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যখন ঢাকার একজন জেলা জজ তার মামলা থেকে খালাস দিয়েছিল, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, শুধু তাকে নয়, তাদের এই নিয়োগ দেওয়া এসকে সিনহা প্রধান বিচারপতি ছিল, তাকে ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিল তৎকালীন সময়ে। যখন ব্যবহার করা শেষ হয়েছে, তাকেও ছুড়ো পেরে দিয়েছিল, তাকেও দেশ ছাড়তে বাধ্য করেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তারেক রহমান সেক্ষেত্রে বলছে, জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে সে সরকার হবে জনগণের সরকার। সে সরকারের নেতৃত্বে কোর্ট কাছারি থেকে শুরু করে সবকিছু পরিচালনা হবে আইনের মাধ্যমে, কোনো বল দেখানোর মাধ্যমে, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে কোনো বিচারপতিকে আর দেশ ছেড়ে যেতে হবে না। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, তারেক রহমান এইভাবে একে একে সকল ক্ষেত্রে সংস্কারের যে প্রস্তাবগুলো দিয়েছে, সেই সংস্কার বাস্তবায়ন করে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে, সে নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে চায়। অনেকে বলতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার নির্বাচনের প্রতি কেন আগ্রহ বেশি? আপনারা অবশ্যই অবগত আছেন, জাতীয়তাবাদী দল একটি মানুষমুখী দল। জাতীয়তাবাদী দল নারীদের অধিকার নিয়ে চিন্তা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরুষদের অধিকার নিয়ে চিন্তা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটে বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কুর মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতায় আসা বিশ্বাস করে না। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার নির্বাচন চায়। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই সংস্কার প্রস্তাব বাংলাদেশের 80% মানুষ গ্রহণ করেছে।
প্রতিটি বাংলাদেশের মানুষ প্রতিটি উপজেলায় এই সংস্কার নিয়ে আলোচনা করছে, এই সংস্কার নিয়ে প্রস্তাব দিচ্ছে, এই সংস্কারের উপর জনমত করছে। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সংস্কার প্রস্তাব দিয়েছে, অনেকেই হয়তো মনে করতে পারে এটা বিএনপির সংস্কার প্রস্তাব। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সংস্কার প্রস্তাব সাধারণ জনগণের সংস্কার প্রস্তাবে পরিণত হয়েছে এবং এটা জনগণ গ্রহণ করেছে। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, সবচেয়ে ধনাঢ্য পৌরসভা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সাতকানিয়া পৌরসভা। সেই পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে অনেকেই ব্যবসা বাণিজ্য চট্টগ্রামের টেরিবাজারে, রিয়াদ্দিন বাজারে, চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বিদেশের মাটিতে ব্যবসা করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এইভাবে আমরা পশ্চিম ডেনসা উচ্চ বিদ্যালয়ের একটা মিলনায়তনে বসে সভা করার অধিকার পাই নাই। এইভাবে আমরা একটা সভা করার জন্য চেষ্টা করা হলে বিভিন্ন অনুমতির কথা বলে, বিভিন্ন পুলিশি হস্তক্ষেপের কথা বলে এই সভা বন্ধ করে দেওয়া হতো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, যারা গণতান্ত্রিক রাজনীতি করবে তারা অবশ্যই বৈধভাবে রাজনীতি করার অধিকার থাকবে। এটাই হচ্ছে তারেক জিয়ার সংস্কার প্রস্তাব। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, আজকে তারেক জিয়ার সংস্কার নিয়ে আপনারা এতক্ষণ ধরে শুরু থেকে শেষ পর্যন্ত যাদের আলোচনা শুনেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা জানেন সে হচ্ছে একজন স্বাধীনতার ঘোষকের ছেলে, সে হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে। তার পিতা রাষ্ট্রপতি ছিলেন, তার পিতা সেনাপ্রধান ছিলেন, তার মা গণতান্ত্রিকভাবে এই দেশকে তিনবার শাসন করেছে। সে হচ্ছে একজন আপাদ মস্তক দেশপ্রেমিক মানুষ। সে বিয়ে করেছে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে। সে কোনো বিদেশিনীকে বিয়ে করে নাই, তার দেশপ্রেম আছে। বেগম খালেদা জিয়া যেভাবে বলেছিল, বিদেশে আমার কোনো প্রভু নেই, আমি মরলে দেশের মাটিতেই মরব। আজকে লক্ষ লক্ষ মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া আজকে জীবিত আছে এবং সুস্থভাবে আছে ইনশাআল্লাহ। আর ওই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, যিনি একটি তুচ্ছ মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে দিনের পর দিন জেলে রেখেছিল, সে আজকে পালিয়ে বেড়াচ্ছে। সম্মানিত জিয়া পরিবারের সদস্যবৃন্দরা, যার শরীরে প্রতিটা অংশে গণতান্ত্রিক রাজনীতির রক্ত প্রবহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানে দেশ কিভাবে চালাতে হবে, দেশের রাজনৈতিক দলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দেশে গণতান্ত্রিক আন্দোলন কিভাবে করতে হবে, কখন ভোটের আহ্বান জানাতে হবে, কখন ভোট হলে ভালো হবে, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব ভালো করে জানা আছে। বিদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধীরে ধীরে ভোটের জন্য প্রস্তুত করতেছেন। আজকে যারা সিটুয়াপাড়ার অধিবাসী, পৌরসভার অধিবাসী, সাতকানিয়া উপজেলার অধিবাসী, আমাদের এখন প্রথম লক্ষ্য হবে, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেছিল, 19 দফার কথা বলেছিল, 31 দফা, আজকে তারেক রহমানের 31 দফা সংস্কারের যে কথাগুলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত হচ্ছে আগামীতে ধানের শেষ নিয়ে নির্বাচন করার জন্য, যে নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বাংলাদেশে একটি সরকার হবে। সেই সরকারের প্রধান হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃত্বে আবার ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়াবে। আজকে সিটুয়াপাড়ায় যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ বিভিন্ন জায়গায় হচ্ছে। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে ইতিমধ্যে সাতকানিয়ার প্রত্যন্ত বিভিন্ন ইউনিয়নে পৌরসভায় যে সভাগুলো হচ্ছে, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দলকে ইতিপূর্ব এই এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় এসেছি, বিভিন্ন সময় আহ্বান করেছি। আপনাদের অবশ্যই অবগত থাকার কথা, এই এলাকায় যিনি পৌরসভার চেয়ারম্যান হয়েছিল, আজকে যিনি সভাপতিত্ব করছেন, এদের জন্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ইতিপূর্বে অনেকবার এসেছে, আমরা এসেছি।
আমরা অবৈধভাবে আসি নাই, আমরা জনগণের ভোট নিয়ে আপনাদের এলাকার সন্তানকে এক সময় মেয়র করেছিলাম, আপনাদের এলাকার সন্তানকে এক সময় কমিশনার করেছিলাম জনগণের ভোটে। আগামীতেও জনগণের দ্বারে যেতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, জনগণের উপরে কোনো শক্তি নাই। শেখ হাসিনা বলেছিল এই দেশে বিএনপির দ্বারা কোনো আন্দোলন সম্ভব নয়, কিন্তু আজকে শেখ হাসিনা কোথায়? আমাদের নেত্রী দল থেকে চলে যাওয়ার পর বাসায় ছিল, পরবর্তীতে হাজতে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার মতো পালাতে হয় নাই। অনেকে ওবায়দুল কাদের কথা বলেছেন, তৎকালীন সময়ে অনেকে মনে করত মির্জা ফখরুল ইসলাম ভদ্র মানুষ, তার পক্ষে কিছু সম্ভব না। আজকে ওবায়দুল কাদের কোথায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আবারও বলছি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলে প্রতি এমপি, প্রতি আসনে এমপিরা ভোট পায় 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ এরকম করে ভোট পায়। ধানের শীষকে মানুষ এভাবেই পছন্দ করে। সারা দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে, কখন গণতান্ত্রিক নির্বাচন হবে, কখন ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের এমপি নির্বাচিত করবে। সম্মানিত জিয়া পরিবারের সদস্যরা, ভয়েরও কিছু নাই, হতাশারও কিছু নাই, আতঙ্কেরও কিছু নাই। ইনশাল্লাহ আগামীর সরকার হবে জাতীয়তাবাদী দলের সরকার। সেই সরকার চালানোর জন্য যে দক্ষ লোকদেরকে দরকার, সেই সরকার চালানোর জন্য যে মেম্বার দরকার, যে কমিশনার দরকার, যে মেয়র দরকার, যে সংসদ সদস্য দরকার, যে সিটি কর্পোরেশনের মেয়র দরকার, যে মন্ত্রী দরকার, এগুলো খোঁজার পালা শুরু হয়ে গেছে। তারেক রহমান সেগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রতি আসনে কাকে এমপি বানাবেন, কাকে মেয়র বানাবেন, কাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবেন, কাকে মেম্বার বানাবেন, তারেক রহমান বিভিন্ন টিম করে দিয়ে জাতীয়তাবাদী দলের জন্য দক্ষ কিছু লোক সৃষ্টি করার জন্য পরিকল্পনা শুরু করেছে। আজকে আপনারা যারা বসেছেন, এই পরিকল্পনার একটি অংশ হচ্ছে আগামীতে আপনাদেরকে এই অঞ্চলে বিভিন্ন পর্যায়ে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নির্বাচন করতে হবে। জাতীয়তাবাদী দলের যারা আছেন সম্মিলিতভাবে সহমর্মিতার মাধ্যমে সবাই যোগাযোগ করে যদি জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেন, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি বৃহত্তর সাতকানিয়া, লোহাগাড়া সহ পুরো দক্ষিণ চট্টগ্রামে জাতীয়তাবাদী দলের রাজনীতি অতীতের মতো ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। অতীতে আমরা 17 বছর গণতান্ত্রিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি যেহেতু আমরা পালন করতে পারি নাই, অনেকের সাথে আমরা দেখা করার ইচ্ছা থাকলেও দেখা করতে পারি নাই, অনেক মিটিং করার ইচ্ছা থাকলেও আমরা আওয়ামী লীগ সরকারের পেসিস্টদের অত্যাচারের কারণে করতে পারি নাই। এখন সময় এসেছে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা উপজেলায় আবার জাতীয়তাবাদী দলের লোকদেরকে ডেকে এনে সম্মেলন করে, কমিটি করে, মিটিং করে জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে দেওয়ার। পরিশেষে আমি এই এলাকার কৃতি সন্তান, আমাদের সাজেদুল আলম মিন্টু গফুর থেকে শুরু করে আমি আসলে দেশের বাইরে থেকে এসেছি গতকাল। ওরা দাওয়াত দেওয়ার সময় বলেছে যে আপনি আসছেন, সিটি ওভারের মানুষ আপনাকে অনেক দিন ধরে দেখতেছে না। আসলেই ঠিক, এখানে এসে অনেকজনকে দেখতেছি যে যাদের সাথে 6 মাস 1 বছর পর্যন্ত দেখা হয় নাই। এইভাবে একটা মিটিংয়ে আসলে সবচেয়ে বড় লাভ হচ্ছে যে অনেকের সাথে দেখা হয়। আপনাদের এখানে এসেছে মন অনেক ভালো লাগতেছে। আমরা যেটা বলেছিলাম অতীতে আমরা অনেকবার এসেছি, আগামীতেও আসবো ইনশাল্লাহ। আপনারা এই ওয়ার্ডে যারা জাতীয়তাবাদী দলের কর্মী, এখানে এক সময় আমরা বের হওয়ার সময় দেখতাম যে আনু ফকরের দোকানের আগে মনে হয় রাস্তার ডান পাশে শহীদ জিয়া স্মৃতি সংসদ, পাড়ায় পাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার ছবি উঠার এখন হচ্ছে উপযুক্ত সময়। অতীতে যারা আওয়ামী লীগের বয়ে তোলার সাহস পান নাই, এখন সময় এসেছে আবার ওই শহীদ জিয়া স্মৃতি সংসদ একেবারে এই এলাকায় যারা বিএনপি করে, যুব দল করে, ছাত্র দল করে, শ্রমিক দল করে, মহিলা দল করে,
সবার যাতে ঠিকানা হয়ে যায়, আমরাও পৌরসভার বাইরের লোক হলো আসা যাওয়ার সময় যাতে আপনাদের সাথে নিয়ে ওখানে এক কাপ চা খেতে পারি। বিএনপি পরিবারের সব সদস্যরা যাতে একসাথে বসে আছেন, এটা যদি আমরা দেখি তখন আমাদের মন আসলে বড় হয়ে যাবে যে আমাদের যে এলাকায় আমাদের বসবাস, যে বৃহত্তর সাতকানিয়া লোহাগড়ায় আমাদের বসবাস, সেখানে জাতীয়তাবাদী দলের কর্মীরা বেশ উৎফুল্ল অবস্থায় আছে। সম্মানিত সিটিও পাড়াবাসী, কোনো ধরনের বিভেদ নয়, কোনো ধরনের বিরোধ নয়। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন অতীতেও নেতৃত্ব দিয়েছে এই এলাকায়। আমরা সবাই অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে আগামীতে এগিয়ে যাব সে প্রত্যাশা ব্যক্ত করে 5 নম্বর ওয়ার্ড বিএনপির শুরু থেকে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল থেকে শুরু করে এই মিটিং আয়োজন করার জন্য যারা কায়িক পরিশ্রম করেছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা এই মিলনায়তন ব্যবহারের সুযোগ করে দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক জিয়া এগিয়ে যাক, খালেদা জিয়া এগিয়ে যাক, জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা এরশাদ রহমান বিটু ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া পৌরসভা বিএনপির অন্যতম নেতা জনাব জসিমউদ্দিন আব্দুল্লাহ ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কারের যে রাষ্ট্র মেরামতের যে বাস্তবায়নের যে কর্মসূচি জনগণের দুয়ারে দুয়ারে ধারে ধারে পৌঁছানোর জন্য আজকে যে মত বিনিময় সভা, এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাবেক কাউন্সিলর জনাব নুরুল ইসলাম ভাই, আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়ার মাটি ও মানুষের নেতা, দীর্ঘ 1986 সাল পরের পর থেকে যার নেতৃত্বে হাঁটি হাঁটি পা পা করে আমরা আজকে জাতীয়বাদী রাজনীতিকে একটা পর্যায়ে নিয়ে এসে আমরা যে এখনো পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, সাবেক ছাত্রনেতা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং 5 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর রাজনীতির ইতিহাস কত নির্মম, কত নিষ্ঠুর, কত অসহায়। সেই থেকে উত্তরের জন্য আমরা বিশেষ করে আপনারা জানেন শেয়ার বাজারের কেলেঙ্কারি, দিনের পর রাত এবং রাতে চুরি করে প্রতিনিধি নির্বাচন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের মনোনীত ব্যক্তি নিয়োগ করে আপনার ক্যাঙ্গারু কোর্ট সৃষ্টি করে আপনারা আমাদের দলের বিভিন্ন বিরোধী দলের মতাদর্শের নেতাকর্মীকে যেভাবে মামলা দিয়ে নির্যাতন করে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে নির্বাচিত করেছে, সেই ছবিটা সে কোনো ভোলার নয়। সম্মানিত এলাকাবাসী, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। প্রশাসনের এমন কোনো এলাকা নেই, প্রশাসনের এমন কোনো সেক্টর নেই এই গত সরকার সেই নির্বাচন তারা প্রশাসনে এমন কোনো কোনো গিয়ে নেই যে প্রশাসনে তারা তাদের তলবিভাবক বসাইছে। তাই এইসব কিছু থেকে উত্তরের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছে, জনগণের ভোট জনগণ দেবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই দিয়ে আমি জনগণের প্রতিনিধি নির্বাচন করব। সেই লক্ষ্যে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিকে আমরা যে সফল করার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বিশেষ করে সাতকানিয়া পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে আজকে সহ আমরা 3টে ওয়ার্ড সমাপ্ত করেছি।
পরবর্তী আরও যে 6টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডও আমরা আমাদের কর্মসূচি বিশেষ করে আমাদের যে মত বিনিময় সভাগুলো আমরা সম্পন্ন করব। পরিশেষে আমরা টোটাল পৌরসভা মিলে একটা বড় ধরনের একটা সভা করে জনগণকে সম্পৃক্ত করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে মিছিল সহকারে নিয়ে আমরা আমাদের যে দেশ নায়ক তারেক রহমানের যে জনগণকে সম্পৃক্ত করার যে কর্মসূচি সেই কর্মসূচিকে আমরা বাস্তবায়নে এগিয়ে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র একটি আহ্বান থাকবে, আমরা যেহেতু এলাকায় থাকি, ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় আমরা আমাদের দলীয় কর্মসূচি পালন করতে হবে। আমাদের এই এলাকার যারা দায়িত্বশীল আছে, যারা সিনিয়র নেতা কর্মীরা আছে, যারা এলাকার প্রবীণ লোকেরা আছে, তাদেরকে যে জনগণকে এই যে জনগণের দোরগোড়ায় যে 31 দফার কর্মসূচিগুলো আপনাদেরকে বুঝাতে হবে। এই পর্যায়ে আপনাদেরকে যে সমস্ত কর্মসূচি নেওয়া দরকার সেইভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। পরিষদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের এই সভায় আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জামর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জসিম ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নওয়াব মিয়া ভাইকে। জনাব নওয়াব মিয়া ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নম্বর ওয়ার্ড সিটুয়াপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, 5 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব নুরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়ার গণমানুষের নেতা জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, উপজেলা এবং পৌরসভা নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং 5 নম্বর ওয়ার্ড সিটুয়াপাড়ার শান্তিপ্রিয় জনসাধারণ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। বক্তব্য বিশেষ রাখব না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা এশারের নামাজের আগেই আমাদের অনুষ্ঠান শেষ করব। 2-1টা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন 5ই আগস্ট নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পর আমরা আজকে 5 নম্বর ওয়ার্ডে আজকের এই সভার আয়োজন করেছি। এই সভার আয়োজন করতে যারা পরিশ্রম করেছেন, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন সময় এসেছে দলকে সংগঠিত করার জন্য। বিগত 16 বছর আমরা এই এলাকায় কোনো সমাবেশ করতে পারি নাই। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আপনারা জানেন মহান আল্লাহর ফাইসালা, মহান আল্লাহ পাক বলেছেন, আমি যাকে ইচ্ছা রাজ্য দান করি,
আর যাকে ইচ্ছা আমি রাজ্য কেটে নিই, সেখানে কারো কোনো কৌশল কাজে আসবে না। মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। আমরা দেখেছি বিগত 5ই আগস্ট কীভাবে একটা সরকার মন্ত্রী এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মী, বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো নজির নাই, এইভাবে যে পালিয়ে যায়। 1 ঘন্টা আগেও তারা জানতে পারেনি এইভাবে ফালাতে হবে। আপনারা জানেন 30 পদের রান্না করেও ওই রান্না করা খাবার খেয়ে যেতে পারেনি। এই দেশের গণমানুষের 18 কোটি মানুষের অভ্যুত্থানের মাধ্যমে তিনি বুঝতে পেরে তিনি পলায়ন করেছেন। আজকে তিনি ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে এখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আপনারা জানেন আমার নেতা তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফার মধ্যে এই বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের ঘোষণা করেছেন, ওই সমস্ত সংস্কার এই 31 দফার মধ্যে রয়েছে। কিন্তু আপনারা জানেন তারা কালক্ষেপণ করে নির্বাচনকে দূরে রাখার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঘোষণা করতে চাই এই চেষ্টা সফল হবে না। আগে আমরা দেখেছি ওই স্বৈরাচারী শেখ হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বর্তমান সরকার বলছে শুধু সংস্কার সংস্কার। এই সংস্কার হবে, আমরা আপনাদেরকে সমর্থন জানাবো, পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা দিয়েছেন, এই 31 দফার মধ্যে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছু এইখানে রয়েছে। তাই আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আর সংস্কার নয়, আপনারা সংস্কার করলেও পরবর্তী সরকার আসলে এই সংস্কার অনুমোদন দিতে হবে, সংসদের মাধ্যমে আইন পাস করে এগুলো অনুমোদিত হবে। সুতরাং যদি পরবর্তী সরকার এই অনুমোদন না দিলে সংস্কারের কোনো দাম নাই। তাই আমি বলতে চাই যে উদ্দেশ্য নিয়ে, যে আন্দোলনের স্পৃহা নিয়ে এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেইভাবে নির্বাচনের মাধ্যমে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার গঠিত হবে, এই সরকারের সমস্ত সংস্কার এবং বাংলাদেশের উন্নয়নের সমস্ত রূপরেখা প্রণয়ন করবে। আমি এই আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমি একটি কথা অনুরোধ জানাচ্ছি, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা 9টা ওয়ার্ড আমরা ঐক্যবদ্ধভাবে এখন সংগঠিত করব। আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি, আমরা 4 নম্বর ওয়ার্ডের মিটিংয়ে শেষ করেছি, আজকে 5 নম্বর ওয়ার্ডের জনসভা হচ্ছে। পরবর্তীকালে আমরা 9টা ওয়ার্ডে 9টা মিটিং করে আমরা প্রতিটি ওয়ার্ডের 31 দফা নিয়ে আমরা আরেকটা কর্মসূচি পালন করব। আমি আজকে এখানে যারা 5 নম্বর ওয়ার্ডের যারা উপস্থিত রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ রাখব, ওই অনুষ্ঠানে আমরাও আসব। প্রতিটি লিফলেট, প্রতিটি দোকানে, প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরাও আপনাদের সাথে থাকব। এই কর্মসূচি আপনারা সবাই যখন আজকে আসেন এই ঘোষণা দেবেন, আমরা আপনাদের পাশে থাকব। এই আহ্বান জানিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নেতা নওয়াব মিয়া ভাই। এ পর্যায়ে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি অনুমতিক্রমে সভাপতি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি 5 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব হাজী নুরুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্তভাবে ওনার সভাপতি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল সাতকানিয়া উপজেলার শাখা 5 নম্বর ওয়ার্ড পশ্চিমেশ্বর বিশ্ববিদ্যালয়ে আজকের মত বিনিময় সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ জেলার সাবেক জেনারেল সেক্রেটারি, বর্তমান সাতকানিয়ার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি এবং সাতকানিয়ার কৃতি সন্তান
জনাব শেখ মোহাম্মদ মহদ্দিন সাহেব আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। দক্ষিণ জেলার জাতীয়বাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়বাদী দল সাতক্ষীরা শাখার সাবেক জেনারেল সেক্রেটারি জনাব পৌরসভা বিএনপির প্ল্যান মেয়র জনাব নবাব মিয়া কমিশনার সাহেব আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়বাদী দল দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, বাংলা জাতীয়বাদী দল ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ ও আমার অত্র এলাকার আমার শ্রদ্ধা মুরব্বী সভাপতি ভাই ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ বিগত 16 বছর বাদে আপনাদের মাঝে হাজির হইয়াছি। আপনারা জানেন বিগত 5ই আগস্ট ছাত্র জনতা ও রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসি সরকারকে ত্যাগ দিয়ে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা নতুন স্বাধীনতা ভোগ করেছি। এই স্বাধীনতার পিছনে অনেক ত্যাগ আছে। হাজার হাজার ছাত্রকে ফ্যাসিবাদীরা নিহত করেছে, অনেক ছাত্র আহত হয়েছে। তাদের রোগ কামনা করছি, যারা শহীদ হয়েছে তাদের রোগ আত্মার মাখরা কামনা করছি। আর রাজনৈতিক দলের আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রায় 600 নেতাকর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রোগ মাখরা কামনা করছি। আর আগামীতে আমাদের দলের বাংলাদেশ জাতীয়বাদী দল শেখ মোহাম্মদ মহদ্দিনের নেতৃত্বে আপনারা দলবল নির্বিশেষে যোগদান করে শেখ মহদ্দিন হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই দুয়ারে কি তারেক রহমানের 31 দফা সংস্থার আমরা সেই সংস্থার অধ্যাপক নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে সংস্কার করার সময় দিয়েছি, আর সময় নয়। আপনারা জনতার হাতে ক্ষমতা হস্তান্তর করে দিন। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয়বাদী দল দেশ নায়ক তারেক রহমান এই দেশ পরিচালনা ইনশাআল্লাহ আসবে বলে আমি আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সদ্য যে 28 অক্টোবর ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করতে গিয়ে আমাদের সহযোদ্ধা গ্রেপ্তারের শিকার হয়েছিল পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফকে 5 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা ফুল দিয়ে সংবর্ধনা জানাবো। হানিফ ভাইকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ভাই, আব্দুল গফুর ভাই, আবুল কাশেম, আমরা ইদ্রিস বাবুকে দেওয়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমরা হানিফকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। জানাচ্ছি যার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে 5 নম্বর ওয়ার্ড সাতকানিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা আপনাদের সাথে এই 31 দফা নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই সময় আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের অগ্রজ, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যুবদলে অংশগ্রহণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নয়াখাল কাটতে আসে সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার কমিশনার জনাব ইসলাম ভাই। জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আমি
এই 31 দফা নিয়ে আমাদের নেতারা বক্তব্য রেখেছেন। আমি বেশি বক্তব্য রাখবো না। আজান দিচ্ছে, আপনারা সবাই নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন, সবুজ জামাতের টাইম মিস করব না। রাষ্ট্র কাঠামো মেরামত, রাষ্ট্রের মধ্যে কি হয়েছে যেটা মেরামত করতে হবে? যে রাষ্ট্রের মধ্যে তো কোনো একটা রোগ হয়েছে, তাই না? এই রোগটা সারতে হবে। এই সারার জন্য আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি। আন্দোলন করে এই রোগ সারাইতে পারি নাই। 16 জুলাই থেকে শুরু করে, জুলাই মাস থেকে শুরু করে অগাস্টের 5 তারিখের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানিতে আমরা এই রোগকে সারাইছি। এমনভাবে সারাইছি, আমরা তাকে কোনো একটা ব্যবস্থা করতাম, কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করছে যে এক কাপড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে যিনি বিশ্বের দরবারে পরিচিত করেছে এমন একজন লোক, তাকে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, একটা কি বলে সরকার গঠন করেছি। এই সরকারে অনেক ধরনের লোককে আমরা নিয়েছি, যারা কিন্তু রাজনীতির সাথে কেউ সম্পৃক্ত না। যেই কারণে আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এক সময় আমরা কথা বলতে পারতাম না, মিটিং করতে পারতাম না। আজকে এটা করার সুযোগ পেয়েছি, কিন্তু মানুষের মনে শান্তি নাই। কেন শান্তি নাই? কোন একটা অকারেন্স ঘটার পর প্রশাসন সহযোগিতা করছে না। এই প্রশাসনকে ব্যবহার করার জন্য দরকার কি? একটি শক্তিশালী সরকার দরকার, সেই সরকারটা নাই। একটা পৌরসভার মেয়র দরকার, সেটা নাই। শক্তিশালী মেয়র দরকার, একটা উপজেলা চেয়ারম্যান দরকার, সেটা নাই। প্রশাসনিক অফিসার যারা পৌরসভা চালাচ্ছেন কিংবা উপজেলা চালাচ্ছেন কিংবা ইউপি ইউনিয়ন কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন, তারা কি এলাকার মানুষের মর্ম কথা বুঝে? সুতরাং বুঝে না। সে আসছেন ফিরোজপুর থেকে, এসে কাঞ্চনার কি দায়িত্ব পালন করবে? সেই কারণে আমরা বলছি এই সরকারকে, আপনারা প্রথমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক একটা রাষ্ট্র বানানোর জন্য একটি রাষ্ট্র সংস্কার করেন। এরপর একটা কি করবেন? আপনারা সম্প্রীতিমূলক একটা জাতিসত্তা করেন। এইটার সাথে আপনারা জাতীয় সমন্বয় করেন এবং নির্বাচন করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার করেন নির্বাচনকালীন। এই ধরনের আমরা বেশ কয়েকটি শর্ত দিয়েছি, আমরা সংস্কারের জন্য প্রস্তাব করেছি। ইতিমধ্যে আমাদের সাথে 2-1 বার বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটাই, আপনারা যারা সিনিয়র লোক আছেন, আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের পরে যারা শুক্রবারে মুক্তিযুদ্ধ করছে, স্বাধীনতার পরদিন যারা মুক্তিযুদ্ধের নাম লিখেছে, তাদের অত্যাচারে বাংলাদেশে মানুষ থাকতে পারে নাই। সত্যকারের যারা মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই, আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল, কিন্তু তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেয় নাই। মুক্তিযুদ্ধ করছে সার্টিফিকেটের জন্য না, কিন্তু গত আওয়ামী লীগের আমার চাইতে বয়সের ছোট, আমার 80-তে জন্ম, তার 82-তে জন্ম, রেজাউল করিম, সেও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে। আমি সরাসরি মুক্তিযুদ্ধ আমার ভাইদেরকে যারা ইন্ডিয়া থেকে আসার পরে ট্রেনিং নেওয়ার, তারা যখন পাহাড়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে আমি প্রতিদিন বাজারে শুক্রবার এবং সোমবার বাজার করে দিয়ে আসতাম, তাদেরকে খাদ্য দিয়ে আসতাম। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের কথা বললে মুক্তিযুদ্ধ হিসেবে আমাদের নিজেদেরকে আত্মপ্রকাশ করে নেই। যাদের জন্ম হয় না, যাদের বিয়ে হয়েছে, যার বাপের বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের 3 বছর পর, সেও নাকি মুক্তিযুদ্ধ। এইরকম একটা অবস্থায় এই সরকার আসার পর ছোট ছোট ছেলেরা, আমার ছেলেরা আজকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে। যাদের চাকরি চাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতো, তারা এখন চাকরি দেওয়ার মালিক হয়েছে, তাই না? সুতরাং তারা যখন ওই চেয়ারে বসেছেন, এখন চেয়ারের আরাম যখন অনুভব হচ্ছে, তখন তারা আর ওই চেয়ার ছাড়তে চায় না। যেহেতু অন্যান্য উপদেষ্টাগুলি হচ্ছে যে রাজনৈতিক উপদেষ্টা না, তারা এই বিষয়গুলি বুঝে উঠতে পারতেছে না
দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, সাথে জামাত ইসলামও ছিল, অন্যান্য রাজনৈতিক দলও ছিল, তাই না? আমরা তখন যদি একসাথে রাজনীতি করতে পারি, আন্দোলন যদি একসাথে করতে পারি, যদি তাদের প্রতীক নিয়ে নেওয়ার পর দানের শীষ প্রতীক নিয়ে তারা আমাদের সাথে একসাথে নির্বাচন করতে পারে। 18তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে দানের শীষের প্রতীকের নমিনেশন দিয়েছে। যেদিন নমিনেশন উইথড্র করার কথা সেদিন আমার নেতা তারেক রহমান টেলিফোন করে বলল, শামসুল ইসলামের পক্ষে তুমি উইথড্র করো। আমি উইথড্র করলাম, তার পক্ষে নির্বাচন করলাম। এটা যদি আমাদের মধ্যে একটা কি বলে এই আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, আজকে কি এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের বিরুদ্ধে তাদেরকে বলতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটার পিছনে কোনো একটা কারণ আছে। এই কারণটা কি? ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো কিছু না পেয়ে এখন যারা আছে তাদেরকে বলছে তোমরা সংস্কারের দাবি তোলো, সংস্কারের কথা বলো, সংস্কারের পরে নির্বাচন। তো সুতরাং সংস্কার করো, তো তুমি নির্বাচন করবা। সংস্কার করতে কতদিন লাগবে তোমার? একটা টাইম ফ্রেম দাও আমাদেরকে। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, কয় বছর লাগবে তোমার সংস্কার করতে? না, সেটা বলবে না, বলে সংস্কারের পরে নির্বাচন। তো সুতরাং এই বিষয়গুলি বলার কারণ হচ্ছে একটা, আপনারা জানেন আগামীতে নির্বাচন হবে, আজকে হোক কালকে হোক একটা নির্বাচন তো হবে। ওই নির্বাচনে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল কে? কোনটা? বিএনপি তো ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। এইটার একটা নমুনা আপনাদেরকে বলি। আমাদের নেতা তারেক রহমান দেশে আসে নাই, যে কোনো মুহূর্তে দেশে আসতে পারে, কিন্তু না আসার কারণ হচ্ছে যে উনি যদি দেশে চলে আসে, আমরা যারা দীর্ঘদিন মামলা মোকদ্দমা গুমের শিকার হয়েছে, আমি নিজেও, আমরা তখন উৎসাহিত হয়ে অন্যায় কোনো কিছু করে ফেলতে পারি। সেই কারণে রাষ্ট্রটাকে একটা সংস্কারের মধ্যে এনেই উনি আসতে চাচ্ছেন। কিন্তু বিভিন্ন জায়গাতে তো খবর হচ্ছে আগামী দিনে ক্ষমতায় কারা আসবে। গত সেনাবাহিনীর একটা অনুষ্ঠান হয়েছিল কিছুদিন আগে, সেখানে কে যাইতো? প্রধানমন্ত্রী তো সেখানে প্রধান অতিথি থাকতো। এবার প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি করা হয়েছে না? কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন মুসলমান হিসেবে সেখানে কাকে প্রধান অতিথির মর্যাদা দেওয়া হয়েছে? সেখানে কে এসেছে? বেগম খালেদা জিয়াকে। কেন? তারাও বুঝে আগামী থেকে ক্ষমতায় আসবে। বেগম খালেদা জিয়া 8 তারিখ দেশের বাইরে যাবে, ওমরা হজের উদ্দেশ্যে করবে এবং লন্ডনে যাবে, চিকিৎসা করবে, আসবে। এর আগেই গতকালকে গিয়েছে সস্ত্রীক দেখা করতে। তো সেনাবাহিনীর প্রধানের কেন, কি কারণ? উনি তো কোনো এই না, উপদেষ্টাও না, উনি কি বলে এখন দলের চেয়ারম্যান হলো, দায়িত্ব পালনও করছে না, ওনার সাথে দেখা করার কি দরকার? অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এটার পিছনে কোনো একটা কারণ আছে। তো সুতরাং এই বিষয়গুলি নিয়ে আমরা চর্চা করতে চাই না। আমরা চাই একটা নির্বাচন হোক, রাতের ভোট, দিনের ভোট রাতে না, বিনা ভোটের কোনো সরকার না। আপনার ভোট আপনি যেভাবে দিয়ে এই এলাকায় প্রতিনিধি নির্বাচন করেছিলেন বিএনপি আমলে, আমরাও চাই আগামীতে আপনার ভোট আপনি দিয়ে আপনার প্রতিনিধি আপনি নির্বাচিত করবেন। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এইটাই হচ্ছে আমার দলের নেত্রীর, আমার দলের নেতার একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা যখন রাজপথে নেমেছি, তখন আন্দোলনে যারা আমাদের সাথে ছিল, কি কারণে, এখনো তো এমন কোনো কারণ হয় নাই, আমাদের নেতাকর্মীদেরকে রক্ষাটার কি দরকার? একটা বদনাম ছিল না এটা নিয়ে দীর্ঘদিন। আমরা চাই এই ধরনের কোনো সংস্কৃতি যেন বাংলাদেশে না হয়। কেউ যেন এই সাতকানিয়াতে বিভিন্ন ধরনের অপকর্ম, ইয়াবা থেকে শুরু করে খাল কাটা, বালু কাটা, পাহাড় কাটা, গাছ কাটা, এই ধরনের অপকর্মের সাথে যুক্ত না হয়। এইগুলির জন্যই তো আমরা আন্দোলন করেছি, এইগুলির জন্য তো আমাদের ছেলেরা
প্রাণ দিয়েছে, আমাদের অনেক লোক 800 উপরে লোক গুম হয়েছে, যাদের এখনো লাশ পাওয়া যায় নাই। আমরা কি আবারও ওই সংস্কৃতিতে চলে যাব? সুতরাং যেহেতু আমরা এই সংস্কৃতি থেকে উদ্ধার হয়ে একটা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে যাচ্ছি, আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার প্রচেষ্টা করছি, এই সময়ে আমরা কোনো হানাহানি চাই না। আগামীতে যে ভোট হবে সেই ভোটে যদি এই এলাকায় যেই জিতে আপনাদের ভোটে, সেই জামাতের প্রার্থী হোক, বিএনপির প্রার্থী হোক, তাকে নিয়ে আমরা কাজ করতে রাজি আছি। অনেকেই বলে বিএনপিতে অনেক গ্রুপ, আমি বলি বিএনপিতে কোনো গ্রুপ নেই। একটা রাজনৈতিক দল, বিশাল একটা রাজনৈতিক দল, আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি থাকতে পারে। তো সুতরাং ওই অবস্থা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাদের অবশ্যই কিছু পরামর্শ দেওয়ার জন্য বলেছেন আমার নেতা। আগে আমরা ভোট চাইতে আসতাম, আমরা কথা বলতাম, মিথ্যা কথা বলতাম, সুন্দর সুন্দর কথা বলতাম, এটা আপনারা বিশ্বাস করতেন, আমাদেরকে ভোট দিতেন। ভোট দেওয়ার পর আমরা 5 বছর আর থাকতাম না, 5 বছর আমরা ঢাকায় উঠে যেতাম, আপনাদের সাথে দেখা করতাম না। এখন আমাদের নেতা বলেছে এই 31 দফা নিয়ে আপনি যাবেন, আপনারা যাবেন, আপনাদের প্রস্তাব দিবেন, ওনারা কি প্রস্তাব দেয় ওনাদের মতামত নিয়েই, ওনাদের মতামতকে রক্ষা করে আমি আগামীতে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংস্কার করব। তো সুতরাং আপনাদের মতামতের জন্য, আপনাদের মতামত নিয়েই আমরা রাষ্ট্র গঠন করতে চাই, সেই মতামত আপনারা দিবেন। এবং হয়তো কিছুদিনের মধ্যে আমার নেতা এরকমই কি বলে স্কাইপিতে আপনাদের সাথে এসেও কথা বলবে, এই মতামত আপনারা কি চান সেটার জন্য। উনি দেশে না থাকলে উনিও আপনাদেরকে সশরীরে উপস্থিত হতে না পারলেও উনি ভার্চুয়ালি উপস্থিত হয়ে আপনাদের সাথে কথা বলবেন। তো সুতরাং এই সুন্দর একটা যাত্রায় আমরা অশুভ কোনো কিছু দেখতে চাই না। অশুভ শক্তিকে যারা এই দেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল, সমস্ত কিছু বন্দর থেকে শুরু করে আমাদের সেনাবাহিনীর গোপন তথ্য সহ সমস্ত কিছু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা যে পাসপোর্ট, আমাদের যে ন্যাশনাল আইডি, সেটার তথ্য তাদের কাছে। সুতরাং এই অবস্থা থেকে অঙ্গরাজ্য বানানোর যে প্রচেষ্টা, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ করতে চাই, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের মতামত নিয়ে। সুতরাং এখন নামাজের টাইম, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মুরব্বী যারা এসেছেন তাদেরকে আমি আমার নেতা, আমার নেত্রীর পক্ষ থেকে আবারও সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ছোটো ভাই এবং বন্ধুবান্ধব যারা এসেছেন তাদের প্রতিও আগামীতে মানুষের প্রতি শ্রদ্ধা আপনারা দেখাবেন। আপনাদের বয়স্ক যারা আছে, আমাদের এই এলাকার নিরহ মানুষরা, তাদের সুযোগ সুবিধায় আমরা সর্বক্ষণিকভাবে তাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি আপনারাও দিবেন আমাদের মুরব্বীদের কাছে। আমরাও এখানে যারা এসেছি তারা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে কোনো সময় বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা যে কোনো সময় আমাদের প্রয়োজন হয়, আমরা আপনাদের সাথে থাকব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং উন্নয়ন কর্মকাণ্ডে যতটুকু আমাদের সাধ্য আছে সেই সাধ্য সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আমরা আপনাদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আমাদের বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।